গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো সানডে, সকাল এখন 8টা বাজে। এখানে বিস্কুট খালি হয়ে গেছিলো, বিস্কুটটা ঢেলে নিলাম আর এখানে তন্ময়কে চা দিয়ে দিচ্ছি। এই কটা রবিবার দেখছি ওকে এখন কাজে বেরোতে হচ্ছে, ফোন আসছে চলে যাচ্ছে। আর আজকে কিন্তু চিকেন শুধু হবে না, আজকে একটু অন্যরকম রান্না হবে। আজকে করব চিলি চিকেন আর ফ্রাইড রাইস। গতকাল সন্ধেবেলায় সব কিছু জোগাড় করে এনে রেখে দিয়েছিলাম, এইবারে মাংসটা আগে মাখিয়ে রেখে দিই চিলি চিকেন করব বলে। মাংসর মধ্যে আদা রসুন বাটা দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, নুন দিলাম, অল্প করে একটু সয়া সস দিয়েছি, এবার একটু বেশি করে লেবুর রস দিচ্ছি, তাহলে না মাংসটা বেশ নরম হবে। একটু গুঁড়ো লঙ্কা দিলাম, দিয়ে সব কিছু এবারে ঘন্টাখানেক মাখিয়ে রেখে দেবো। একটা বড় ক্যাপসিকাম দেবো আর তার সাথে 2-3খানা পেঁয়াজ দেবো। পেঁয়াজ তো পাপড়িটা ছাড়িয়ে দেবো, এক একটা করে পাপড়ি ছাড়াবো, তবে গোটা গোটা দেবো না, মাঝখান দিয়ে কেটে দেবো। আর এখানে ক্যাপসিকামটাও খুব বেশি বড় করছি না, একটু মাঝারি মতোই করে দিচ্ছি, কারণ তেলে দিলেই না একদম পুরো নেতিয়ে যাবে। আর খুব বেশি বড় দিলেও না আবার খেতেও বিচ্ছিরি লাগবে। আর আজকে তন্ময়ের জন্য কিন্তু একটু মাংস করতে হবে, ও আবার এইসব খাবে না জানেন তো। ওর আবার এসব চিলি চিকেন ফ্রাইড রাইস এসব একদমই পছন্দ নয়। ও বলেই গেছে যাওয়ার সময় যে আমার জন্য একটু ভাত আর মাংসর ঝোল করে দেবে। মানে বুঝতেই পাচ্ছেন কত আজকে ঝামেলা। প্রথমে ভাত আর মাংসটা করে নেবো, কারণ বলেই গেছে আমার রান্নাটা কিন্তু আগে করবে, তারপরে তোমাদেরটা করবে। ও নাকি এসে খেয়ে দে আবার হয়তো বেরোতে পারে। ওর মালিকের নাকি শরীরটা ভালো না, সেই জন্য ডাক্তারখানা না কোথায় নিয়ে যাবে বললো, অতটা বুঝতে পারলাম না। ও যা কথা বলে আনেন তো, আমার মাথার পাশ দিয়ে অর্ধেক বেরিয়ে যায় আর মাথার মধ্যে অর্ধেকটা ঢোকে। তো যাই হোক, এখানে চিলি চিকেনের সব জোগাড়জাটি করে নিয়েছি। ওখানে পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, এটা মাংসর মধ্যে দেবো। আর চিলি চিকেনের জন্য একটা সস তৈরি করে নেবো। এখানে একটা বাটির মধ্যে একটু বেশি করে সয়া সস দিয়েছি, এবারে দিচ্ছি চিলি সস। তবে চিলি সসটা অল্প দেবেন, নাহলে ঝাল হয়ে যাবে, বাচ্চারা তো খেতেই পারবে না। আর আমাদের তিশান বাবা চেঁচাবে, বলবে নিজের জন্য ঝাল করেছো। আর দিলাম অল্প করে টমেটোর সস, এখানে একটা সস রেডি করে রাখলাম। আর এইবারে কর্নফ্লাওয়ার দেবো। আর আজকে আমি সব ছোট ছোট কিনে নিয়ে এসেছি, কারণ আমাদের তো এইসব রান্না খুব একটা হয় না, সেই ফ্রিজের মধ্যে পড়েই থাকবে। এরকম ছোট একটা কর্নফ্লাওয়ারের বাক্স নিয়ে আসতে বললাম তিশানকে। আর সসগুলো না এরকম ছোট ছোট 3খানা বোতল নিয়ে এসছি, তাও দেখছি অর্ধেক করে বোতল পুরো ভর্তি পড়ে আছে। আর একবার চিলি চিকেন করে নেবো, না হলে না সেই নষ্ট হয়ে যাবে, আর নয় ডেট এক্সপায়ার হয়ে যাবে, 6 মাস পরে সে ফেলেই দিতে হবে। ওই জন্য ঠিক করেছি মাঝখানে আরেকবার চিলি চিকেন করে নেবো, রাত্রিরে করবো, রুটি বা পরোটার সাথে বেশ ভালো লাগবে। আর কর্নফ্লাওয়ারটা গুলে রেডি করে রেখে দিলাম। আর এখানে দেখছেন মশলাটাও শেষ হয়ে গেছে, আজকেই দেখছি আদা রসুনও নেই। এখানে রসুন আদা কাঁচা লঙ্কা বেশি করে নিয়ে নিয়েছি, নিয়ে একটু পেস্ট করে নেবো। ব্যাস হয়ে গেছে পেস্ট, দুবার ঘুরিয়েছি, সুন্দর দেখুন হয়ে গেছে। আর মিক্সিটা না হেভি কাজ করছে এখন, জানেন তো। কদিন তো খুব জ্বালাচ্ছিল বাবা, আমি তো খুব টেনশানে পড়ে গেছিলাম যে এই রে এক্ষুনি আমাকে হয়তো 2,500 টাকা দিয়ে মিক্সি কিনতে হবে। যাই হোক, তারপরে দোকানে নিয়ে গেলাম, ভালোই চলছে। এখন আমি কিন্তু তন্ময়ের মাংসটা বসিয়ে দিচ্ছি, বললাম না ওর আগে রান্নাটা বসাই। ওদিকে হাঁড়িতে ভাত চাপিয়ে দিয়েছি আর এদিকে মাংসটাও বসিয়ে দিচ্ছি। একটা গোটা লেগ নিয়ে এসেছি, মোটামুটি ওর দুবেলা হয়ে যাবে। 3 পিস সকালে দিই আর রাত্রিরে 2 পিস দিলে হয়ে যায়। একটু স্টমাকও আছে, বেশি করে নিয়ে এসেছি। তো মাংস দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, টমেটোও দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, সব কিছু দিয়ে এইবারে অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। তবে জানেন আমার সকাল থেকে যেন একটা টেনশান হচ্ছে যে আমি আদৌ সময়ের মধ্যে তিশানকে খেতে দিতে পারবো তো। আর তিশান বলছে হ্যাঁ হ্যাঁ তোমার দুটোর মধ্যে সব হয়ে যাবে, তুমি যা তাড়াহুড়ো করে কাজ করো। তো হয়ে গেছে, এবারে কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে দেবো। মাংসটা এখন হোক আগে, মাংস আর ভাতটা বসিয়ে দিয়ে ওদিকে আমি সবজিপাতিগুলো সব কেটে নেবো। মানে ফ্রাইড রাইসে যে সবজিগুলো দেবো সেগুলো তো কাটতে অনেকটা সময় লাগে, এই কাটাকুটি করতেই বেশি সময়, জানেন রান্না করতে বেশিক্ষণ লাগে না কিন্তু। এদিকে মোটামুটি সব জোগাড় করে নিয়েছি, হাঁড়িতে জল দিয়ে দিয়েছি, চালটা বসাবো ফ্রাইড রাইসের। এখানে তন্ময়ের মাংসটা হচ্ছে, এখানে চিলি চিকেনের সব কিছু জোগাড় তো রেডিই আছে। আর এই দেখুন এইটুকু কাজু আর কিশমিশ পড়ে আছে, যা আছে ওটাই ফ্রাইড রাইসে দিয়ে দেবো। আর এখানে আদা রসুন বাটাও হয়ে গেছে, চালটা ঘন্টাখানেক প্রায় ভিজিয়ে রেখেছিলাম। এখানে গাজর, বিনস, ক্যাপসিকাম, ফুলকপি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এগুলো সব ফ্রাইড রাইসে দেবো আর কি। তো রান্নাঘরের এখন মোটামুটি এই অবস্থা, তবে অনেক বাসন পড়ে আছে জানেন, আমাকে সব মাজতে হবে। আর এখানে এখন চলুন এই কাজু কিশমিশটা না একটু জলের মধ্যে ভিজিয়ে রাখি, তাহলে কিশমিশগুলো না বেশ বড় বড় হবে। আর দেখুন মানে কৌটো থেকে বেরোচ্ছে না, আমি আগে ঠেলে ঠুলে বের করবো, যে কটা আছে সব দেবো আজকে। তবে আর একটু কাজু বাদাম দিলে না ভালো হতো জানেন, আমার আবার কিশমিশটা অত ভালো লাগে না, কাজুটা মুখে পড়লে না বেশ খেতে ভালো লাগে। আর এই দেখুন আজকে এত খাটছি বলে তিশান আমাকে পরোটা এনে দিয়েছে, বলছে কি মা তোমাকে একটু পেটাই পরোটা এনে দেবো, তুমি খাবে? আমি বললাম দে তাহলে, আজকে তো আর অন্য কিছু ব্রেকফাস্ট করতেও ভালো লাগছে না। ব্রেকফাস্ট
ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে। এখানে এবারে চিলি চিকেনটা ভাজবো, মাংসগুলো আগে ভেজে তুলে রাখি, তারপরে মশলাটা করব। এখানে ওই যে ম্যারিনেট করা মাংসর মধ্যে দিলাম হচ্ছে কর্নফ্লাওয়ার, ময়দা আর একটা ডিম দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে এইবারে চলুন ভেজে নিই। এই টুকটুক করে ভাজতেই দেখুন না কত টাইম লাগবে, এখনও ফ্রাইড রাইস হবে। তবে জানেন আমার এখনও অবধি বাসি কাজ কিন্তু হয়নি, মানে বিছানাপত্র গুছিয়েছি, ঘরটা এখনও অবধি মোছা হয়নি, খালি ঝাঁট দিয়ে রেখে দিয়েছি যে বেলা অবধি বাসি ঘরটা পড়ে থাকবে। তাই ভাবলাম যে একবারে দুটো ঘর ঝাঁট দিয়ে নিই, ঝাঁট দিয়ে বাসি জামা কাপড় ছেড়ে তারপরে রান্নাবান্নায় এসছি এদিকে। আর এখনও মোছাটা বাকি আছে, জানেন পুজোটা না হয় তিশান দিয়ে দেবে, অসুবিধা নেই। চলুন অর্ধেকটা মাংস ভেজে নিয়েছি, এইবারে অর্ধেকটা ভেজে নিলে মোটামুটি হবে। আর যতক্ষণ আমি মাংস ভাজছি তিশান আমার পিছনে দাঁড়িয়ে আছে, মা দুটো মাংস দাও না। তবে সত্যিকারে এই মাংস ভাজা খেতে যে কি ভালো লাগে, তিশানকে বলেছি একদিন জানিস এরকম বোনলেস মাংস নিয়ে এসে পকোড়া করে খাবো। আর এই যে লেবুর রসটা থাকে না, তাতে আরও দুর্দান্ত লাগে খেতে। আর ওই যে সস দিয়ে খাচ্ছে, আমি তো আর লোভ সামলাতে পারিনি, আমিও ওর থেকে একটা নিয়ে নিলাম। ও দুটো খেলো, আমি একটা নিয়ে খেলাম, গরম গরম তো বেশ ভালো লাগছে খেতে। মাংসগুলো সব ভাজা হয়ে গেছে, এইবারে মশলাটা কষাবো। আমি কিভাবে চিলি চিকেন ফ্রাইড রাইস করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। রেস্টুরেন্টের মতোও নয়, একদম হাই হাই ব্যাপারও নয়, সুপ্রিয়ার হাতের চিলি চিকেন রান্না, এই হচ্ছে ব্যাপার। কড়ার মধ্যে একটু বেশি করে তেল দিয়েছি, এইবারে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, একসাথে ক্যাপসিকামটাও দিয়ে দিই, হালকা করে একটু ভাজবো, খুব বেশি ভাজবো না, একটু লাল লাল করে একটু ভেজে নেবো, নিয়ে তারপরে আদা রসুন বাটাটা দিয়ে দেবো, একটু নুন দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইবারে চলুন এক এক করে সব মশলাগুলো দিয়ে দিই। আর তেলটা একটু বেশি দিলাম কারণ খেতে ভালো লাগবে, এমনি তো আমার তেলের হাত জানেন তো, গড়গড় করে তেল ঢালি। আর আজকে এত ভালো রান্না হচ্ছে বাবা, দেখুন না আজকে বোতল না খালি করে দিয়ে। আর আজকে দুবেলা রান্না করছি, এত খাটাখাটনি করে ওবেলা আবার রান্নাঘরে ঢুকবো, মাথা খারাপ। ওই জন্য পরিমাণে একটু বেশি করেই সব কিছু নিয়েছি যাতে একদম ওবেলাও হয়ে যায়। চলুন এখানে এবার আদা রসুন বাটা দিয়ে দিলাম, একটুখানি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এইবারে আদা রসুন বাটাটা একটুখানি ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। একটুখানি নাড়াচাড়া করে যে সসটা করেছিলাম সেইটা দিয়ে দেবো, দিয়ে খুব বেশিক্ষণ না নাড়বো না, তাহলে আবার তেতো হয়ে যাবে। একটুখানি নাড়াচাড়া করব, করে এইবারে দিয়ে দেবো অল্প করে চিনি, তারপরে দেবো নুন। চিনিটা কিন্তু অবশ্যই দিতেই হবে, আর একদম পরিমাণ বুঝে দেবেন, খুব বেশি হয়ে গেলেও ভালো লাগবে না, আবার খুব কম হলেও কিন্তু ভালো লাগবে না, মোটামুটি মিডিয়ামে রাখতে হবে। কিছু কষিয়ে নিয়েছি, এইবারে জল দিয়ে দেবো, জল দিয়ে খানিকক্ষণ ফোটাবো, লাস্টে নুন মিষ্টি চেক করে নামিয়ে দেবো। আর হ্যাঁ একটু ধনেপাতা দেবো, ঘরে ধনেপাতা আছে তো, গন্ধটা বেশ ভালো লাগবে। চলুন তাহলে জল দিয়ে দিয়েছি, মাংসটাও দিয়ে দেবো। আর আমি যেহেতু দুবেলার করছি পরিমাণে একটু বেশিই করছি, আর মশলাগুলোও কিন্তু যতটা মাংস সেই হিসাবে সব কিছু আমি দিয়েছি। আপনাদের যদি কম করেন অবশ্যই সব কিছু কমিয়ে কমিয়ে দেবেন, কারণ মাংসর থেকে মশলা বেশি হয়ে গেলে না সেই জিনিস খেতে ভালো লাগে না, সব কিছুরই একটা পরিমাণ থাকে, তাই না? চলুন হয়ে গেছে, এবারে চাপা দিয়ে দিই। আর আপনাদের বললাম না তন্ময় খাবে না, ও কিন্তু খাবে, ও দুপুরবেলা বসে কি বলবে বলুন তো, আমি বলে দিচ্ছি। দেখি তোমাদের একটু চিলি চিকেন ফ্রাইড রাইসটা দাও তো, কেমন খেতে হয়েছে একটু টেস্ট করে দেখি। চিলি চিকেন একদম রেডি হয়ে গেছে, এবারে যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটা একদম দিয়ে দেবো, দিয়ে খানিকক্ষণ ফোটাবো। আর বললাম না একটু ধনে পাতাও দেবো, ওটা একদম লাস্টে দেবো, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেবো। আর এত সুন্দর গন্ধ ছাড়ছে না, কি বলবো আপনাদেরকে, দেখেই বুঝতে পারছেন কেমন হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছিল। তিশানকে একটুখানি টেস্ট করতে দিলাম, আমিও একটু মুখে নিয়ে দেখলাম নুন মিষ্টিটা ঠিক আছে কিনা, কারণ ও বাচ্চা মানুষ তো ঠিকঠাক বলতে পারবে না। তো হয়ে গেছে, একটু ধনে পাতা দিয়ে দিলাম, আর নামাবার পরে একটুখানি ওই পেঁয়াজ পাতা আছে ওপর দিয়ে ছড়িয়ে দেবো, ব্যাস একদম চিলি চিকেন রেডি। আর এইবারে ফ্রাইড রাইসটা করব। চিলি চিকেনটা যে শেষ হলো আমার একটু মনটা শান্তি হলো যে না 3 ভাগ কাজ হয়ে গেছে, আর 1 ভাগ করলে আমার সব রেডি। দুপুর এখন 1:45 বাজতে যায়, এইবারে ফ্রাইড রাইসটা বসিয়ে দিই, বেশি দেরি করলে না তিশানকে আবার ঠিকঠাক টাইমে খেতে দিতে পারবো না। একটু সাদা তেল দিয়েছি, ফুলকপিটা আগে ভেজে তুলে রাখলাম, একসাথে ভাজলে না পুরো একদম ঘেঁটে হয়ে যাবে। আর এদিকে আমি অল্প করে একটু চিংড়ি মাছও এনেছিলাম, তো চিংড়ি মাছটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। ভেবেছিলাম একটু মিক্স ফ্রাইড রাইস করবো, তাই জন্য চিংড়ি মাছটা আনিয়েছিলাম, আর ভাবলাম একটু ডিম দেবো আর একটু মাংস দেবো, কিন্তু পরে ভাবলাম যে না তিশানের তো অ্যালার্জি হয়েছে, এখনই যদি ডিমটা দিই প্রায় 2-3খানা ডিম দিতে হবে, না হলে ভালো লাগবে না খেতে। সেই জন্যই মাংস ডিমটা ক্যান্সেল করে দিই, চিংড়ি মাছটাই দিয়ে দিচ্ছি, কারণ বেছে বেছে আমরা খেয়ে নিতে পারবো। কড়ার মধ্যে একটু বেশি করে দিয়েছি ঘি, আর দিলাম সাদা তেল, এরপরে দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়েছি 2খানা শুকনো লঙ্কা, এরপর দিচ্ছি গোটা গরম মশলা, যেটা একদম দিতেই হবে, না হলে সেন্ট তো ভালো ছাড়বেই না। এগুলোকে ভালো করে একটু ভেজে নেবো, তবে হ্যাঁ গ্যাসটা কিন্তু একদম সিমে দিয়ে রাখবেন, বেশি যদি গ্যাস জোর দেন না তাহলে ঘিয়ের গন্ধটা পুরো উড়ে যাবে। এর
এরপরে কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু লাল লাল করে ভেজে নেবো। তবে ফ্রাইড রাইস করতে খুব বেশি সময় লাগে না, এই সবজিটা ভাজতেই যে একটু টাইম লাগে, একদম আস্তে করে সবজিটা ভাজতে হবে। একটুখানি লাল লাল করে ভেজে নিয়েছি কাজু বাদামগুলো, এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তবে ফ্রাইড রাইসে কিন্তু আমি কোনোদিন পেঁয়াজ দিই না জানেন, আমি একজনের ভিডিওতে দেখেছি তাকে পেঁয়াজ দিতে, সেটা দেখি আজকে দিচ্ছি, দেখি কেমন খেতে লাগে। তবে পেঁয়াজ তো মিষ্টি মিষ্টি, খুব খারাপ লাগবে না খেতে। ব্যাস হয়ে গেছে, এবারে কাটা সবজিটা দিয়ে দিলাম। এটাকে দিয়ে গ্যাস জোর দিলে হবে না, একদম আস্তে করে ভাজতে হবে, নাহলে সবজিগুলো না পুরো কাঁচা থেকে যাবে। একদম ভাজা হয়ে গেছে, একদম ভাজা মানে 80% ভেজে নিয়েছি। এইবারে দিয়ে দিলাম পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতাটা আগে দেবেন না, তাহলে না পুরো গলে যাবে একদম। এই এখন দিলাম, এইবারে খানিকটা ভেজে নিয়েছি। ব্যাস এইবারে ভাতগুলো দিয়ে দেবো। ব্যাস সব কিছু হয়ে গেছে, এবারে ভাতটা দিয়ে ভালো করে ভাজবো খানিকক্ষণ ধরে। লাস্টে একটু নুন মিষ্টি চেক করে আর অল্প করে একটু ঘি ছড়িয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে ফ্রাইড রাইস। সকাল থেকে অনেক খেটেছি, এইবারে খাওয়া দাওয়ার পালা। আর এখানে বাসনপত্র সব মেজে নিয়েছি, রান্নাঘরটা পুরো পরিষ্কার করলাম। আর গ্যাস ওভেনটার যে অবস্থা হয়েছিল, ওরে বাপরে! আমি তো ভাবছিলাম যে আজকে হয়তো মানে এত কিছু আমি করতে পারবোই না, সেই বিকেলবেলা ঘুম থেকে উঠে আমাকে করতে হবে। কিন্তু দেখলাম না, শরীরে বেশ এনার্জি আছে, তাহলে এখনই করে নিই, কারণ এই যে বিছানায় শুয়ে পড়বো আর ভালো লাগবে না উঠতে, তাই ভাবলাম এখনই করে নিই বাবা, ধীরে সুস্থে খেতে পারবো। চলুন এইবারে খাওয়া দাওয়া করে নিই। ঘড়ির কাঁটায় এখন প্রায় 1:45 বাজতে যায়, 2 বাজতে 5 মিনিট বাকি, কিন্তু আমার ঘড়িতে তাড়াতাড়ি ছোটে, আপনারা তো জানেনই। চলুন আজকে দুপুরের লাঞ্চ মেনু আপনাদের একবার দেখিয়ে দিই। এখানে ফ্রাইড রাইস একদম ঝরঝরে হয়েছে, দারুণ সেন্ট ছাড়ছে, দারুণ সেন্ট। রান্নাগুলোর প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছে। তন্ময় এখনো এলো না, ও এলে একসাথে খেতে বসতাম। একটা ফোন করি দেখি কখন আসবে। তবে জানেন তো, আমি খুব বেশি মনে হয় না খেতে পারবো, আমার ভালো লাগছে না, মনে হচ্ছে একটু শুয়ে পড়লে ভালো হয়। কারণ সেই এক নাগাড়ে দাঁড়িয়ে সব করছি তো, কোমর পিঠ একদম যন্ত্রণা হয়ে গেছে। তবে একদিকে খুব নিশ্চিন্ত জানেন তো, রাতে আর রান্না বান্না করতে হবে না। এই যে রান্নাঘর থেকে বেরোবো আর আমি আজকে ঢুকবোই না, যতই চেঁচাক না কেন। ওই বিকেলবেলা একবার এসে টুকুস করে একটু চা করে নেবো, ব্যাস তাহলেই একদম সারা সন্ধ্যে রাত্রির এখন শুয়ে বসে কাটাবো। চলুন এবার তিশানকে দিয়ে দিয়ে আমিও নিয়ে নেবো। তন্ময় তো এখনো পর্যন্ত এলো না। আজকে তিশানের যে কি আনন্দ, বাবা দেখছেন মুখটা, দেখেছেন? আমি বলছি বলে আবার লাগবে লজ্জায় লাল হয়ে যাচ্ছে। আমি খাওয়ার আগে রাতের জন্য তুলে রেখে দেবো। এই কাঁচের বোলটা বার করলাম, কারণ এইটার মধ্যে রেখে দিচ্ছি তো একবারে নিয়ে একদম মাইক্রোওভেনে ঢুকিয়ে দিতে পারবো। আর মানে এই জায়গা ও জায়গা করতে হবে না। আর একটু বেশি করেই তুলে রাখছি, কারণ পরিমাণে না অনেকটা হয়েছে। বেশি ঘাঁটাঘাঁটি করে তুলবো না, আগে রাত্রেরটা তুলে রাখি, তারপরে আমি ওখান থেকে যা নেওয়ার নেবো। তন্ময়ের জন্য একটু তুলে রাখবো, মায়ের জন্য রেখে দেবো। তন্ময় তো এবেলাও খাবে আবার ও বেলাও খাবে, আমি তো জানি, ওই জন্য একটু বেশি করেই নিয়ে এসছি জানেন তো। আর মুখের সামনে এইসব রান্না হলে সবারই তো খেতে ইচ্ছা করে বলুন। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটা ব্লগে।